জেফ্রি অ্যাপস্টাইন নামটি উচ্চারিত হলেই প্রথমে যে চিত্রটি ভেসে ওঠে তা একজন ভয়ঙ্কর যৌন অপরাধীর। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিপত্র ও তথ্য বিশ্লেষণ বলছে অ্যাপস্টাইনের জগৎ ছিল আরও গভীর, আরও অস্বস্তিকর, যেখানে যৌন অপরাধ, অডেল অর্থ, রাষ্ট্র ক্ষমতা ও আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সুতো একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। সাম্প্রতিক নথিতে দেখা যাচ্ছে অ্যাপস্টাইনের মধ্যপ্রাচ্য ও ইউরোপ ঘিরে কিছু অত্যন্ত সংবেদনশীল ভূরাজনৈতিক বিষয় সম্পর্কে আগাম ধারণা রাখতেন। উদাহরণ হিসেবে বলা হচ্ছে কাতারের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক চাপের পরিকল্পনা, কিংবা ইউরো মুদ্রাকে দশের হাত থেকে বাঁচাতে নেওয়া জরুরি পদক্ষেপ যা কার্যকর হওয়ার আগেই তিনি জানতেন বলে ইঙ্গিত পাওয়া যায়। এমনকি ধারণা করা হয় 2016 সালে তুরস্কের ব্যর্থ সামাজিক অভ্যুত্থানের আগেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে রাশিয়া যে সতর্কবার্তা দিয়েছিল সে সম্পর্কেও অ্যাপস্টাইনের কাছে তথ্য ছিল। 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে রহস্যজনকভাবে মৃত এই দণ্ডিত যৌন অপরাধীর কথোপকথন ও যোগাযোগের টুকরো তথ্য আজ নতুন করে একটি বড় প্রশ্ন সামনে আনছে। জেফ্রি অ্যাপস্টাইন কি আদৌ কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন? এখন পর্যন্ত প্রকাশিত লাখ লাখ নথিতে এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যা দেখিয়ে বলা যায় অ্যাপস্টাইন নিয়মিত CIA, MI6 বা মোসাদের দপ্তরে যেতেন। তবে বাস্তবতা হলো তার সে প্রয়োজনও ছিল না, কারণ সাবেক ও বর্তমান রাষ্ট্রদূত, বিশ্বনেতা, বিশ্লেষক ও ধনকুবেরাই তার কাছে যেতেন। ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপ, যেখানে অল্প বয়সী মেয়েদের পাচার করে ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে, সেখানেই গড়ে উঠেছিল এক অভিজাত, অদৃশ্য কিন্তু অত্যন্ত ক্ষমতাবান নেটওয়ার্ক। অ্যাপস্টাইন এমন এক স্তরে বিচরণ করতেন যা অনেক ক্ষেত্রেই পেশাদার গোয়েন্দা কর্মকর্তা বা রাষ্ট্রীয় বিশ্লেষকদের জগতের বাইরেও অবস্থান করত। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে জেফ্রি অ্যাপস্টাইনের ইমেল যোগাযোগ ছিল ঘনিষ্ঠ ও নিয়মিত। এক পর্যায়ে সেই ঘনিষ্ঠতা এতটাই আলোচনায় আসে যে অ্যাপস্টাইন নিজেই বারাককে অনুরোধ করেছিলেন যেন প্রকাশ্যে বলা হয় তিনি মোসাদের হয়ে কাজ করেন না। এই অনুরোধই নতুন করে প্রশ্ন তোলে, যদি কোনো সম্পর্ক না থাকে তবে সেই ব্যাখ্যার প্রয়োজনই বা কেন? প্রমাণের অভাবে নিশ্চিত করে কিছু বলা না গেলেও এটুকু স্পষ্ট যে অ্যাপস্টাইন কেবল একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন এমন এক সংযোগস্থল যেখানে ক্ষমতা, অর্থ, রাজনীতি এবং গোপন তথ্য এক অদ্ভুত নীরবতায় মিলিত হয়েছিল। আর সেই নীরবতাই আজও বিশ্ব রাজনীতির জন্য এক অস্বস্তিকর প্রশ্ন হয়ে রয়ে গেছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।